সিনেমা দিয়ে বলবো যে বাংলাদেশে ইতিহাসে এট ফার্স্ট টাইম আমাদের মেগা স্টার শাকিব খানকে এত সুন্দরভাবে মানে একটা লুক আনার চেষ্টা করেছে। তো রায়হান আফিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মেগা স্টারকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে স্ক্রিনে পাঠানোর জন্য। দেখেন উনি হচ্ছে উপমহাদেশের মেগা স্টার আমাদের শাকিব খান, এত সুদর্শন একজন মানুষ যদি আল্লাহ তালা এত সুন্দর করে পাঠিয়ে থাকে অবশ্যই 3টা কেন 4টা বিয়ে করতে পারে। হ্যাঁ অবশ্যই, কারণ উনি খুব সুদর্শন। আর আমাদের উপমহাদেশে এত সুন্দর সুদর্শন আমি মনে করি অন্য কোনো হিরো এত সুন্দর হয় না। অনেক মেগা স্টার আমাদের বাংলাদেশের মানে ফার্স্ট অ্যান্ড লাস্ট সুপারস্টার। তো মেগা স্টারের সাথে কাজ করতে কে না চায়, আমাকে যদি বলে অবশ্যই আমি করব। আমি কেন, যে কোনো আর্টিস্টই অভিনেত্রী করতে পারে। জায়েদ খান অ্যাকচুয়ালি হিরো না, উনি বিভিন্ন আলোচনা সমালোচনা হিট, বাট আমাদের বাংলাদেশে কিন্তু মানে জায়েদ খানের একটা কোয়ালিটি আছে, উনি বুঝতে পেরেছে যে বাংলাদেশে কোন প্রেক্ষাপটে কখন হিট করতে হয়। আর উনি কিন্তু ভালো কোনো ছবি দিয়ে ভালো কোনো কাজ দিয়ে কিন্তু আসেনি, উনি শুধু জাস্ট একটা ডিগবাজি দিয়ে আজকে ওনাকে বিভিন্ন শোতে ডাকা হয়, বিভিন্ন দেশের বাইরে যায়। তো উনি সাকসেস, উনি এটা বুঝতে পেরেছে। ওনার যে কোয়ালিটি এটা আমি মনে করি যুগের সাথে তাল মিলিয়ে ইয়াং জেনারেশন এই কোয়ালিটি সবসময় মেনটেন করবে। বড় লোকের যাত্রার একটা মানে পার্সোনাল ইস্যুতে কথা না বলি। আর আমরা অবশ্যই চাই যেন সবাই মিলে তুফান সিনেমাটা সবাই দেখবে। তুফান নিয়ে একটা কথাই বলবো, মেগাস্টার শাকিব খানের এট ফার্স্ট টাইম এত বড় একটা ফ্যান হয়ে গিয়েছি। এত সুন্দর লুক, মানে অনেকে বলে এটা কপি, কিন্তু আমি মনে করি আমি অ্যানিমেলের সাথে কিছুটা রণবীর কাপুরের সাথে আমাদের শাকিব খানকে অনেকটা একই রকম দেখলাম। তো কোথায় অ্যানিমেল 200 কোটি টাকা বাজেট, কোথায় কেজিএফ 150 কোটি টাকা বাজেট, বাট আমাদের মানে আমাদের যে আপনার তুফান যদি এটা 25 কোটি টাকা হয় আমরা সাকসেস। কারণ এত সুন্দর লুক শাকিব খানকে আজ পর্যন্ত কেউ কখনো দেয়নি। আমি কিছু খণ্ডনাটকের কাজ করছি, অবশ্যই ভালো ভালো কিছু কাজ আমার কাছে অলরেডি চলে এসেছে, ইনশাল্লাহ দেখা যাবে। গিভিংটি অ্যাকচুয়ালি এটা মিডিয়া, তো মিডিয়ার কাজগুলো মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকুক, আমরা পাবলিকলি না কথা বলি, কারণ অনেক কথা আছে, অনেক কাজ আছে, আমরা সেই প্রসঙ্গে কথা বলবো। সব কিছু মিলে প্রোগ্রামটা চমৎকার হয়েছে। আমরা আশা করব পরবর্তী প্রোগ্রামগুলো যেন আরও অনেক সুন্দর হয় এবং ওনার জন্য প্রতি বছর এই প্রোগ্রামগুলোর জন্য আয়োজন করে। বাট আমার একটা ছোট একটা কথা, যে প্রোগ্রাম আয়োজন করলে যেসব সিনেমাগুলো নমিনেশন পাচ্ছে বা যারা সিনেমা পরিচালনা করছে তাদের কাছে জন্য চিঠিটা যেন জানানো হয়, যেন তারা জন্য আবেদনটা ঠিক মতন করতে পারে যে এই সিনেমাগুলো এই বছর রিলিজ হয়েছে, আপনি নমিনেশনের জন্য আপনি দিবেন কিনা। এটা আমার মনে হয় অনেক পরিচালকরা এটা জানে না যে তাদের সিনেমাগুলো রিলিজ হয়েছে, বা প্রযোজকরাও জানে না যে একটা কোম্পানি বা কোনো একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান হচ্ছে, এই সিনেমাগুলো তাদের অ্যাওয়ার্ডের জন্য নমিনেশনের জন্য তারা আবেদন করবে কিনা, এটা আমার একটু দেখা উচিত। এটা আসলে বলতে পারবো না, কারণ এখানে আমি কমিটির মধ্যে ছিলামও না, বাট আমি কমিটির মধ্যে জানি না কীভাবে তারা সিনেমাগুলো সিলেকশন করছে তাও জানি না। যেটা না যেটা কোনো কিছু জানি না সেখানে আসলে কোনো কিছু বলাটা সঠিক হবে না। আশা করি ভালো হবে, মানে আমরা ভালোটাই আশা করি, আর আশা করার জন্য ভালোটাই হয়। আর পরবর্তী সিনেমার জন্য অনেক গোছানো হয়ে গেছি, আমরা এটা খুব শীঘ্রই এটার ব্যাপারে আমরা মিডিয়াতে জানাবো। থ্যাংক ইউ।